বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেই গল্পটি হলো জ্বরের মধ্যে কাঁঠাল বাগানে গিয়ে কাঁঠাল আনতে চেয়েছিলাম, কিন্তু কাঁঠালের মালিক আমার এক পাশের বাড়ির বড় ভাই। উনি কিভাবে তার রুমের মধ্যে নিয়ে আমার জাম্বুরাগুলো ইচ্ছামতো খেয়ে ছাড়লো, এই গল্পটি আমি আপনাদের সাথে করব প্রথম থেকে না টেনে। যদি আপনারা আমার এই গল্পটি শুনেন তাহলে কেন আমি গিয়েছিলাম, কিভাবে আমার মূল্যবান ইজ্জত হারালাম, আপনারা এই গল্পটি শুনলে জানতে পারবেন। ঘূর্ণি জবাবে সারা দেশে যখন ঝড় বৃষ্টি হচ্ছে, এমন সময় আমি ঘরের মধ্যে ছিলাম। আমাদের বাড়িটা গ্রামে। আমার বাড়ি ময়মনসিংহ জেলা, নেত্রকোনা উপজেলা, মদন থানা। তো আমাদের এদিকে অনেকগুলো কাঁঠাল বাগান আছে, কিন্তু আমাদের কোনো কাঁঠাল গাছ নেই। তাই মা বাবা বলল, আজকে যদি একটা কাঁঠাল হইতো তাহলে খুব ভালো হতো, কারণ অনেকদিন গরম ছিল, বৃষ্টিতে খুব ঠান্ডা লাগছে, তাই কাঁঠাল খেলে শরীরটা অনেক ভালো হতো। মা বাবা এরকম কাঁঠাল খাওয়ার জন্য আক্ষেপ করতেছে। এদিকে বাবা অসুস্থ, বাবার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বাবা মৃত্যুবরণ করতে পারে। এই কারণেই আমি মনে মনে চিন্তা করলাম, যদি বাবা মারা যায় তাহলে কথাটা থেকে যাবে। আজকে যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে দৌড়ে গিয়ে বাজার থেকে কাঁঠাল নিয়ে আসতো। আমাদের ভাই না থাকার কারণে মা বাবার অনেক কিছু ইচ্ছা থাকার সত্ত্বেও খেতে পারে না। তাই সেদিন আমি মনে মনে ভাবলাম, বাবার এই আপত্তিটা রাখবো না। আমি যে করেই হোক, যেখান থেকেই হোক, একটি কাঁঠাল নিয়ে আসবো। এই বলে কাঁঠাল আনার জন্য আমি ঘর থেকে বের হইলাম। আর আমি তো জানি কাঁঠাল কোথায় আছে, তাই আমি মা বাবার আড়ালে কাঁঠাল বাগানে চলে গেলাম। চিন্তা করলাম, যদি কোনো একটা কাঁঠাল পাই তাহলে নিয়ে আসবো। প্রথমে ভাইকে বলবো, যদি না দেয় তাহলে আমি চুরি করে নিয়ে আসবো। কেননা মা বাবা যে আক্ষেপটা করছে, এটার জন্য বাবা অনেক কষ্ট পাচ্ছে। তো বন্ধুরা, তাই আমি মেয়ে হয়েও মা বাবার আক্ষেপ পূরণ করার জন্য কাঁঠাল আনতে চলে গেলাম। আর তখন কাঁঠাল বাগানে গিয়ে দেখি কয়েকটা কাঁঠাল পড়ে আছে। তখন তো আমার খুব ভালো লাগছে যে আমি কাঁঠালগুলা নেব, মা বাবাকে কাঁঠালগুলা খাওয়াইতে পারবো। এই কথা বললা আমি আস্তে আস্তে কাঁঠাল আনতে যাইলাম। যখনই আমি কাঁঠাল নিয়ে বাগান থেকে বের হব, তখনই আমাকে হাত ধরে ফেলে এবং আমাকে বলে, কিরে কাঁঠাল নিয়ে কোথায় যাচ্ছিস? আমি তখন বলি, আমার মা বাবা খুবই অসুস্থ, বাবা কোন সময় জানি মারা যায়, বাবা একটা কাঁঠাল খাইতে চাইছে, তাই একটা কাঁঠাল খাওয়াই দিতে চাইছি। আমাদের তো কোনো গাছ নাই, তাই আপনার গাছ থেকে, আপনার বাগান থেকে একটা কাঁঠাল টুকাই নিতেছি। সে তখন বলে, কি রে সেমরি, আমার বাগান থেকে কাঁঠাল টুকাই নিবে? আমার পারমিশন নিছস? আমি বললাম, ভাইয়া আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি আপনাকে পাই নাই। তখন সে বলে, আমি কি আসমানে উঠতে গেছিলাম নাকি বিদেশে চলে গেছিলাম? কিছুক্ষণ অপেক্ষা করলে তাহলেই তো আমি আসতাম। আমি বলি, ভাইয়া আমার ভুল হয়ে গেছে। তখন সে বলে, ভুল কিসের? তুই মনে হয় আমার বাগান থেকে প্রায় সময় চুরি করে কাঁঠাল নিয়ে যাস, এই জন্য তো আমি কাঁঠালের সঠিক হিসাব পাই না। আমি তখন কেঁদে কেটে বলি, কি বলছেন এইসব? আমি আপনার বাগানে কোনোদিনও আসিনি, এই জীবনের পয়লা আজকে আমি আসলাম। আমার মা বাবা অসুস্থ, একটা কাঁঠাল কি আমি নিতে পারি না? তখন সে বলে, তুমি কিভাবে নিবে? তুমি নিতে পারতে যদি আমার কাছে বলতে, না বললে কি তুমি নিতে পারবে? আমি তখন বললাম, এই যে আমি কান ধরেছি, আমার ভুল হয়েছে, এমন ভুল আর কোনো সময় করব না, আজকে আমাকে যাইতে দিন। সে তখন বলে, তুমি তো চলেই যাবে, তোমাকে রেখে আমি কি করব? তবে আমাকে 10 মিনিট সময় দিয়ে যাও। আমি ভাবলাম, অবশ্যই দেব, 10 মিনিট সময় সমস্যা নেই, আমি আপনার এখানে 10 মিনিট থাকবো। কিন্তু সে যে এই 10 মিনিট আমার সাথে কি করবে তা আমার ধারণা ছিল না। এই 10 মিনিটে সে আমাকে যেভাবে ব্যবহার করলো
সামান্য একটা কাঁঠালের জন্য, যা আমি মোটেও আশা করিনি। এই সামান্য একটা কাঁঠালের জন্য নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ ইজ্জত আমাকে হারাতে হলো। এরপরে যখন আমাকে বিয়ে দিতে চায়, আমাকে কেউ বিয়ে করে না দুশ্চিতা বলে। কিন্তু আমার বয়স অনেক পেরিয়ে যাচ্ছে, আমার একটা মনের মতো স্বামী প্রয়োজন, কিন্তু কেউই আমাকে বিয়ে করে না। আমি ভুল করেছি কাঁঠাল আনতে গিয়ে। তাই আমি বলবো, কোনো নারী আমার মতো এরকম ভুল যেন না করে। জ্বরের মধ্যে কাঁঠাল, আম, লিচু ইত্যাদি যেন টুকাইতে না যান, না হলে আমার মতো এরকম পরিণতি হবে। আমার গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।